রহমান ইয়া রহমান সাঈদনি ইয়া রহমান ইশরাহ সাদরি কুরআন ইমলা কলবি কুরআন। চট্টগ্রাম ও রাহাতালফুল এলাকাত মানবিকতা ও ধর্মীয় ঐতিহ্যের এক অনন্য উদাহরণ নূর বেগম জামে মসজিদ। চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক অর্থ সম্পাদক মরহুম হাজী নুরুল ইসলাম সওদাগরের একক উদ্যোগে প্রতিষ্ঠিত এই মসজিদত প্রত্যেক বছরের মতো এবারও সালের মাসব্যাপী ইফতারের বিশাল আয়োজন। পবিত্র রমজান ও শুরুতুন শেষ দিন পর্যন্ত টানা ৩০ দিন চলে এই ইফতার মাহফিল। পারিবারিক ঐতিহ্য এবং ধর্মীয় আবেগ মিশিয়ে এনে মহতি উদ্যোগের বর্তমানের নেতৃত্বে রয়ে মরহুমুর উত্তরসূরিয়ল। আলহামদুলিল্লাহ, প্রতি বছরের ন্যায় নূর বেগম জামে মসজিদ এবারও ৩০ দিন ব্যাপী অর্থাৎ মাসব্যাপী ইফতার মাহফিলের আয়োজন করা হয় ইনশাআল্লাহ। আর বংশ পরম্পরায় যাতে ইফতার মাহফিল অব্যাহত থাকে ব্যাকরণ আছে এ দোয়া চাই। আর এলাকার মানুষ এই মসজিদের যারা মুসল্লি সর্বত্র সহযোগিতা আছে। বিশেষ করে প্রত্যেক দিন ইফতারের আগে ৬০০-৭০০ মানুষ প্রত্যেক দিন কন্টিনিউ আর মরহুমা নূর বেগম জামে মসজিদের মধ্যে সুন্দরভাবে ঘরোয়াভাবে ইফতার মাহফিল আয়োজন করে কোতোয়ালির আলহাজ মোহাম্মদ হারুন সওদাগরের পক্ষ থেকে এককভাবে আর আঞ্জাম দিয়ে যাচ্ছে। প্রত্যেক মুসল্লিরা খুশি। মসজিদে আমরা দেখি বিভিন্ন মসজিদ কমিটি নিয়ে দ্বন্দ্ব সংঘাত লেগে থাকে, কিন্তু এখানে কোনো কমিটি ছাড়াই আমার ভাইয়া এককভাবে মসজিদের সমস্ত কার্যক্রম পরিচালিত করে যাচ্ছেন। বিশিষ্ট বিএনপি নেতা ও বৃহত্তর রাহাতালপুল মহল্লা কমিটির আহ্বায়ক হাজী মোহাম্মদ হারুন সওদাগর তার সুদক্ষ পরিচালনায় এবং মসজিদ কমিটির তত্ত্বাবধানে প্রত্যেক দিন ১০০ মানুষের ইফতার সম্পন্ন হয় অত্যন্ত সুশৃঙ্খল পরিবেশে। এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং স্থানীয়দের আন্তরিক সহযোগিতায় চলমান এই কার্যক্রমে হন এই অঞ্চলের মানুষুল্লাই মিলন মেলাত পরিণত। বহুত মানুষ প্রায় ডেইলি ৫০০ মানুষ ইফতার করে। নূর বেগম জামে মসজিদের মতল্লি হিসাবে আলহাজ হারুন সওদাগর। তো হারুন সাহেবে প্রতি বছর নিয়ে এই বছরও প্রতি বছর মসজিদত ৩০ রোজাবার ইফতার মানুষেরা ইফতার যারা রোজা তারা ইফতার খাবায় প্রায় ৭০০-৮০০ মানুষেরা ইফতার গড়াই। পশ্চিম বাগালিয়া নূর বেগম জামে মসজিদ এই এলাকার জন্য ঐতিহ্যবাহী একটি মসজিদ। মসজিদের বর্তমান মোতাল্লি আলহাজ মোহাম্মদ হারুন সওদাগর প্রতি বছরের নেই এই বছরও ইফতার মাহফিলের আয়োজন করেছেন। প্রথম রোজা থেকে খুব সুন্দর এবং সুষ্ঠুভাবে ইফতার মাহফিল চলতেছে। তারা জানাই এই সেবামূলক কাজ আল্লাহ সন্তুষ্টির লক্ষ্যে ভবিষ্যতেও ইনশাল্লাহ অব্যাহত থাকিব। আত্মমানবতার সেবা এবং ভ্রাতৃত্বের এই বন্ধন অটুট রাখনি তারার মূল লক্ষ্য। সি+ টিভি, চট্টগ্রাম।